এক আগ্রহ নিয়ে আমি ভাপা পিঠা খাওয়ার জন্য এই দোকানটাতে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সাগরপাড়ার একদম মেন পয়েন্টে। আর এখানে হচ্ছে প্রতি বছরই ধুতি খেতে আসি। আর আমাদের রাশের মধ্যে আমরা যেখানে ধুতি খাই না কেন, বাট সাগরপাড়ার ধুতিটা একটু স্পেশাল, কারণ হচ্ছে এখানে স্পেশালি মাত্র 10 টাকাতে হচ্ছে আপনার নারকেল, মোরব্বা, কনডেন্স মিল্ক অনেক কিছু দেয়, যেগুলো হচ্ছে আপনার অন্যান্য জায়গাতে যখন খাই তখন হচ্ছে পাই না। আর এই সাগরপাড়া, আমাদের রাজশাহী সাগরপাড়া ধুপিটা আমার জানা মতো সবচেয়ে হচ্ছে বেস্ট। ধুপি বলেন বা ভাপা পিঠা বলেন, যেটাই বলেন, বেস্ট। তো একটু খেয়ে দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাপা পিঠাগুলো মানে মোরব্বার জন্য একটু বেশি স্পেশাল। অন্য জায়গাতে কিন্তু আপনাকে মোরব্বাও দিবে না, আবার কোনো কোনো জায়গাতে দেখবেন মহিলারা বিক্রি করছে, তারা আপনাকে নারকেল দেবে না, আবার 15 টাকা করে দাম দিচ্ছে। বাট এগুলো হচ্ছে 10 টাকা করে। এত উপকরণ দেওয়ার পরও 10 টাকা মোরব্বা। আমাদের রাজশাহীর সাগরপাড়াতে এই পয়েন্টে অবশ্যই খাবেন। সো ভিউয়ার, শীতকাল মানেই একটু বেশি স্পেশাল। কারো কাছে শীত খুব বেশি ভালো লাগে, কারো কাছে ভালো লাগে না। তো আমার কাছে বরাবরই শীত অনেক ভালো লাগে, কারণ শীতকালে খায় শান্তি, ঘুমায় শান্তি, চলাফেরা করে শান্তি, সব কিছুতে শুধু শান্তি আর শান্তি। তো আমি কিন্তু শীতকালে রাস্তার ধারে এই যে দেখতে পাচ্ছেন স্ট্রিট ফুড, যেটা ভাপা পিঠা, সেটা তো খাই, সাথে কালাই রুটি। এবং কালাই রুটি ভাপা পিঠা বলে না, আমি যা পাই তাই খাই, আল্লাহর নামে খাই। অনেক সময় দেখা যায় আমার একটু গ্যাসের সমস্যা হয়, আবার কোনো সময়তে হয় না। তো আজকে আমি যখন এখানে খাচ্ছিলাম, আশেপাশে তো অনেক ক্রাউড ছিল, কারণ সাগরপাড়াতে একদম মেন পয়েন্টে একটা পাবলিক প্লেস। আর মানে চারিদিক শুধু মানুষ আর মানুষ। আর আপনারা জানেন আমাদের রাজশাহীর যারা আছেন সাগরপাড়াতে কতটা ক্রাউড থাকে, যেহেতু এটা একটা বাজার এরিয়া। সো এখানে হরহামেশা গ্যাঞ্জাম তো লেগেই থাকে। তো যাই হোক, খেতে তো হবেই, কোনো কথা নাই, বাম ডানে কোনো তাকাবো না, সোজা খাচ্ছি তো খাচ্ছি। আর এই শীতের দিনে আমাদের রাজশাহীতে কিন্তু অলিতে গলিতে মহিলারা খুব সুন্দর করে কালাই রুটি আর ভাপা পিঠা বিক্রি করে। তো অনেক জায়গাতে আসলে পাওয়া যায়। আর এটা আসলে আমি দেখেছি যে সব জায়গার কিন্তু কালাই রুটি বা ভাপা পিঠা খেতে ভালো লাগে না। স্পেশালি কোনো কোনো জায়গার ভালো লাগে, আবার কোনো কোনো জায়গার কিন্তু বেশ জঘন্য হয়ে থাকে। আসলে এটা হচ্ছে রুচির ব্যাপার। তাছাড়া যে বানাবে, জিনিসটা তৈরি করবে, খাদ্যটা, তাকেও আগে দেখতে হবে যে তার পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না। অনেক সময় তো আমরা হড়মড় করে খেয়ে ফেলি। কিন্তু আমি রিসেন্টও সেদিন এক জায়গাতে খাচ্ছিলাম, তো মহিলাটাকে দেখছিলাম যে উনি ওই হাতেই টাকা লাড়াচাড়া করছে, ওই হাতেই চুলার মধ্যে খড়ি ঢুকিয়ে দিচ্ছে, আবার ওই হাতে একটা হাঁচি মেরে দিয়েছে। সো এইটা দেখার পরে আর সেখান থেকে খাওয়ারের রুচিটা আমার ছিল না। তো আমি এই দোকানটা দেখতে পাচ্ছেন, আসলে এই দোকানটা না, এই জায়গাতে কয়েকটা দোকান আছে। আমি গত বছর এখানে খেয়েছিলাম, এবছর এখানে খাইলাম। তাই মামার সাথে অনেকক্ষণ ধরে বকর বকর করছিলাম যে মামা আপনি কত টাকার বিক্রি করেন এখানে। তো আমাকে বলল যে বাবা আমি এখানে 4 থেকে 5 হাজার টাকা প্রতিদিন বিক্রি করি। তো কয়টা পর্যন্ত খোলা রাখেন? উনি বলছে যে আমি এখানে রাত 12টা পর্যন্ত থাকি, কাস্টমার যদি থাকে তাহলে একটু বেশি থাকে, বেশিরভাগই হচ্ছে 12টা পর্যন্ত থাকা হয়। তো আমি বললাম আলহামদুলিল্লাহ, আপনার ব্যবসা তো সফল, আপনি আসলে একজন সফল ব্যবসায়ী। তো আশেপাশে আরও অনেকগুলো দোকান ছিল, তা মাঝে মাঝে অন্যান্য দোকানগুলোতেও খাই, বাট আজকে হচ্ছে এই দোকানটাতে খাইছিলাম, কারণ এখানে একটু ভিড় কম ছিল, অন্য জায়গাতে আরও বেশি সিরিয়াল ছিল। তো এখানকার একটু বেশি স্পেশাল হচ্ছে কনডেন্স মিল্ক ড্যানিশ। তারা হচ্ছে প্রতিটা দোকানেই দেখলাম যে ড্যানিশের কনডেন্স মিল্কটা ইউজ করে, সেটা একটু বেশি স্পেশাল। আর মোরব্বা তো স্পেশাল আছেই। তো বাদ ছিল শুধু কিসমিস, কিসমিস দিলে হয়তো বা আরও বেশি স্পেশাল হয়ে যেত। যাই হোক, আমি এখান থেকে খাইলাম এবং হচ্ছে বাসার জন্য, মানে আমার বাবুর জন্য পার্সেল নিয়ে নিলাম। সো সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য, আমার জন্য দোয়া করবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি।